আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। যে সমস্ত ভাই বোন গাড়ি চালান এবং গাড়ি দিয়ে এদিক সেদিক আসা যাওয়া করেন, চলাফেরার রাস্তায় বেশ আর কম সবাই মারাত্মক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দেখতে পায়। তো এই সমস্ত মারাত্মক দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া এবং আমলের মাধ্যমে চেয়ে নিতে হয়। এমন কিছু অ্যাক্সিডেন্ট হয়, মানুষ হঠাৎ মরে যায়, আবার অনেক লোক বেঁচে থাকে, কষ্ট পায়। তো অনেক লোকে বলেন এই বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা অনেক ভালো ছিল। তো আল্লাহু আলেম, আল্লাহ তাআলা ভালো জানে কাকে কীভাবে বাঁচিয়ে রাখতে হবে, কাকে কীভাবে মওত দিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে যেতে হবে। তারপরেও মানুষ সহ্য করতে না পেরে অনেক ধরনের মন্দ কথা বলতে থাকে। তো আসুন, অ্যাক্সিডেন্ট থেকে, মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে থাকার জন্য যেগুলো আমরা সবসময় নিত্যে আমল করব। কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এভাবে 3 বার পড়ে যদি আমল করে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আর যদি যাদের কোরআনের আয়াত মনে থাকে, বিভিন্ন আয়াত, যেমন ইয়াসিন সূরার 9টি আয়াত কারো যদি মুখস্থ থাকে, জানা থাকে, অথবা দেখে দেখে পড়ে 9টি আয়াত এবং আয়াতুল কুরসি একবার, কুল হুয়াল্লাহু আহাদ একবার, ফালাক নাস একবার পড়ে যদি আমল করা হয়, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। যদি চলাফেরার রাস্তায় গাড়িতে যদিও অ্যাক্সিডেন্ট কোনো সময় হয়, সবাই যদি বেশারকম আঘাত পায়, অ্যাক্সিডেন্ট হয়, মরেও যায়, কিন্তু যে ব্যক্তি পড়নেওয়ালা আমল করেছেন, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন আল্লাহ তাআলার নিজ দায়িত্বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো যেসব ভাই বোন গাড়ি চালাবেন, গাড়িতে চড়বেন এবং চলাফেরার রাস্তায় বের হবেন, আমল করে বের হন। আমল করে বের হলে তাহলে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আমরা অনেক দেখেছি যারা আমল করে তাদেরকে সুস্থ রাখেন, রোগ ব্যাধি থেকে সুস্থ রাখেন, বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, বিভিন্ন কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তো এগুলো পরীক্ষিত আমল, পরীক্ষিত আমলের কথা আপনাদের কাছে শেয়ার করতেছি। যে সমস্ত কথাগুলো শুনে আপনারা নিজেরাও আমল করবেন এবং কথাগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন। তো আল্লাহ তাআলা সবাইকে বুঝে শোনার চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।